নমস্কার। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ ব্যাখ্যাত বিবেক চূড়ামণি ও তার মর্মবাণী এই বই থেকে আজ ৩১ নম্বর শ্লোক পাঠ করব, যেখানে মহারাজজি ব্যাখ্যা করেছেন মুক্তি লাভের শ্রেষ্ঠ উপায় ভক্তি এই সম্বন্ধে। এর আগে আমরা 4টি সাধন বা সাধন চতুষ্টয় আলোচনা করেছি। এবার মুক্তি লাভের শ্রেষ্ঠ উপায় ভক্তি এই সম্বন্ধে পাঠ শুরু হবে। প্রথমে শ্লোকটি পাঠ করব এবং তারপর মহারাজজির ব্যাখ্যাত অংশ পাঠ করব। মোক্ষ কারণ সমগ্রাং ভক্তিরেবা গরীয়সী স্বস্বরূপানুসন্ধানং ভক্তিরিত্য ভিধীয়তে সাত্মতত্ত্বানুসন্ধানং ভক্তিরিত্য পরে যোগু। মহারাজজি লিখছেন, মোক্ষ লাভের অনুকূল সাধনগুলির মধ্যে ভক্তি সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ মোক্ষ কারণ সমগ্রাং ভক্তিরেব গরীয়সী, অর্থাৎ ভক্তি মুক্তি লাভের সর্বোত্তম পথ। নিজের প্রকৃত স্বরূপ অনুসন্ধানকেই ভক্তি বলে। স্বস্বরূপানুসন্ধানং ভক্তিরিত্য ভিধীয়তে, অর্থাৎ আমি কে, আমার এই আমির সত্যিকারের প্রকৃতি ও পরিচয়টা কি। স্বস্বরূপের একাগ্র একনিষ্ঠ এই অন্বেষণকেই ভক্তি বলা হয়। আপাত দৃষ্টিতে ভক্তির এই সংজ্ঞায় জ্ঞানের ভাবটাই যেন সোচ্চার, কিন্তু সুপরিচিত ভক্তিপন্থী নানা সম্প্রদায়ের আচার্যরা ভক্তির যেসব সংজ্ঞা দিয়েছেন, আমরা যদি সেগুলি ভালো করে বিচার করি তাহলে দেখব যে শঙ্করের দেওয়া সংজ্ঞার সঙ্গে তাদের মূলত তেমন কিছু পার্থক্য নেই। ভগবানের প্রতি ভালোবাসাই ভক্তি, এই হচ্ছে বিভিন্ন দ্বৈতবাদী ভক্তি মার্গীর মত। ভক্তিপথের মহান আচার্য নারদের মতে ঈশ্বরের প্রতি পরম প্রেমই ভক্তির স্বরূপ। শাণ্ডিল্য বলেছেন ভগবানের প্রতি পরম অনুরক্তি ভক্তি। ভক্তির এই যেসব সংজ্ঞা, তাদের মধ্যে মূলত খুব বেশি প্রভেদ নেই। কেন নেই তা একটু বিচার করলেই বোঝা যাবে। প্রথম কথা এই যে ভক্তের কাছে বা ভক্তের দৃষ্টিতে তার ইষ্ট দেবতাই, অর্থাৎ ব্যক্তি ঈশ্বর, তার আত্মা, যিনি অন্তর্যামী রূপে তার ভিতরে লুকিয়ে থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছেন। ইষ্ট দেবতার প্রতি পরম অনুরাগ ও প্রেমই মোটামুটি তাঁর ক্ষেত্রে আত্মার অনুসন্ধান হয়ে দাঁড়ায়। শঙ্কর যা এই শ্লোকে বলেছেন, ইষ্ট দেবতার প্রতি ভালোবাসার মাধ্যমেই ভক্ত তার দিব্য স্বরূপের অন্বেষণ করেন। তার এই অনুসন্ধান আর জ্ঞানীর নিজের নৈর্ব্যক্তিক সত্তার প্রতি নিষ্ঠা, এই দুয়ের মধ্যে কার্যত কোনো তফাৎ নেই। শঙ্কর এই শ্লোকে অন্যদের দেওয়া আরেকটি অভিমত ব্যক্ত করে বলেছেন, আত্মসত্য অনুসন্ধানই ভক্তি, সাত্মতত্ত্বানুসন্ধানম। আসল কথা হলো পরম সত্য লাভের ব্যাকুলতা। এই নিবিড় প্রাণ আটুপাটু করা ব্যাকুলতাই মুক্তি লাভের শ্রেষ্ঠ উপায়। এখন আমরা অনিত্য নশ্বর দেহ মনের নাগ পাশে বাঁধা। এই বাঁধন ছিন্ন করে তার বাইরে বেরিয়ে আসতে হলে চাই পরম সত্যের প্রতি অবিচল ও একাগ্র নিষ্ঠা। তা সে ইষ্ট দেবতাকে ভালোবেসেই হোক, অথবা তার নৈর্ব্যক্তিক সত্তার অনুসন্ধান করেই হোক। এ ধরনের ভক্তি মুক্তি লাভের সর্বোত্তম উপায় বলা হচ্ছে। যেসব গুণের কথা এ যাবৎ আলোচিত হলো, সেগুলি যখন কোনো অধ্যাত্ম জীবন যাপনের অভিলাষী তত্ত্ব জিজ্ঞাসুর মধ্যে থাকে, তখন তিনি কি করবেন? তিনি তখন উপযুক্ত উপলব্ধিমান গুরুর কাছে
শিক্ষার জন্য যাবেন। পরবর্তী শ্লোকে অর্থাৎ ৩২ নম্বর শ্লোকে আমরা গুরুর কাজ এই সম্বন্ধে পাঠ করব। আজ এটুকুই। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।